যে কোনো ফেস্টিভ সিজনে বা যেই দিন মানে কোনো এরকম অকেশন থাকে আমি খুব এক্সাইটেড হয়ে যাই। এই এটা তোর না, এটা ফ্রুট কেক। থ্যাংক ইউ। এই তোর না এটা। I have no idea. হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছে হলো 25শে ডিসেম্বর। সো মেরি ক্রিসমাস টু এভরি ওয়ান। আজকে অনেক প্ল্যান আছে। আজকে আমরা হচ্ছে হলো সিক্রেট স্যান্টা অ্যাজ ওয়েল। সালনে অনেক কিছু প্ল্যান করা হয়েছে। যাই হোক, উদাহরণ ফাদার রেডিও চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। আর হয়তো আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমরা আজকে বেরোবো, তাই জন্য সকাল সকাল উঠে ম্যাঙ্গো খাবারটা আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর না সিটিটা আসছিলোই না। আমি অমিতকে বললাম আমি সিটি পড়তে কিন্তু দেরি হচ্ছে। তারপরে এসে দেখছি কি কিরম একটা মানে হয় না পুরো যাওয়ার স্মেল আছে, সেরকম আসছে। জানি না কী হয়েছে। আই থিঙ্ক মানে সাইড থেকে কি হাওয়া লিক হয়ে গেছিলো না কি হয়েছিল ঠিক বুঝতে পারলাম না। বাট অমিত বলেছে এটা কেউ ছুবিও না। তো ম্যাঙ্গোকে আজকে কার্ড রাইস দিয়ে দেবো, কারণ চিকেন যা ছিল সব এটার মধ্যেই দেওয়া ছিল। আর ম্যাঙ্গো কার্ড রাইস খেতে খুব ভালোও লাগে। তো ওকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই। ম্যাঙ্গো খুব পছন্দ করে কার্ড রাইস। হ্যাঁ, কার্ড রাইস আছে, চল। আর যেদিন ওকে নিয়ে আমরা একটুখানি ঘুরতে বেরোই সেই দিন ওর যতটা মানে ফুড খায় তার থেকে 20% লেসই দিই, কারণ গাড়িতে ট্রাভেল করার সময় না অনেক সময় ওদের একটু বমি বমি ভাব আসতে পারে। খেয়ে নাও, কার্ড রাইস দিলে কোনো চিন্তা নেই, ফটাফট খেয়ে নেবে। খুব পছন্দ করে কার্ড রাইস। আজকে যেহেতু ক্রিসমাস, তাই জন্যে আমাদের যে হাউস হেল্প দিদি আছে সেও আজকে ছুটি নিয়েছে। বললো যে ছেলে মেয়েকে নিয়ে নাকি আজকে ঘুরতে বেরোবে। বলে তো ছিল চিড়িয়াখানায় যাবে, বাট ফাইনালি কোথায় যাবে আই হ্যাভ নো আইডিয়া। তো তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে মুছেও নিই, তারপর পুজো দিয়ে আমরা বেরাবো। আমরাই বেরাবো। বুঝলি, তুই ঝাড়টা লাগিয়ে দিয়ে আমি মুছে দিচ্ছি। আমার লাইফে সবচেয়ে বড় ঝামেলা কি জানো তো, যে কোনো ফেস্টিভ সিজনে বা যেই দিন মানে কোনো এরকম অকেশন থাকে আমি খুব এক্সাইটেড হয়ে যাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অমিতের একটা প্রবলেম আছে। সেটা কি অমিত, আপনার কি প্রবলেম আছে? ফেস্টিভ সিজনে আমি ডিপ্রেসড হই। কেন, কি কারণটা কি? লোকে তো হ্যাপি থাকে এই দিনে। এত কিওস, এত লোকজন, এত ভিড়ভাড়টা, এটা ভাবলেই আমার কেমন ভয় লাগে। ভালো লাগে তো, লোকজন থাকবে, হাসাহাসি হবে, খেলাধুলো হবে, কত ভালো লাগে বল। হাসাহাসি খেলাধুলোর বাইরে অনেক কিছু হয়ে যায় এত ভিড়ভাড়টার মধ্যে। উফ বাবা, তো কবে যাবে এই জিনিসটা? এই জীবনে যাবে? জানো, যে কোনো ফেস্টিভ সিজনে অমিত এরকম হয়ে যায়, একদম পুরো চুপচাপ হয়ে যায় একদম। আমি বেসিক্যালি একটু ম্যাচিওর, একটু শান্ত স্বভাবের ছেলে এমনিতে। এটা তার সাথে এটা কি সম্পর্ক? ফেস্টিভ সিজনে মানুষ আনন্দ করবে না নাকি? আনন্দ করছি তো, আমি তোমার বউ বাচ্চা আনন্দ করছি, আর কি করবো। এখন গিয়ে ফ্রেশ হয়ে নেব, তারপর রেডি হয়ে বেরাবো। আজকে সালোয়ানে সবাইকে একটা থিম দেওয়া হয়েছে, মানে একটা কালার বলা হয়েছে এই কালারই সবাই আউটফিট পরে আসবে। সেটা হচ্ছিল হোয়াইট অ্যান্ড রেড। তো আমার কাছে আছে একটা দুটো অপশন, রেডেও আছে হোয়াইটেও আছে, কয়েকটা না অ্যাকচুয়ালি বাড়িতে আছে। তো কী পরবো এখন আপনি ডিসাইড করিনি, আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যায়, তারপর ড্রেসটাকে ডিসাইড করি, মানে আউটফিটটাকে ডিসাইড করে অ্যান্ড দেন বেরাই। তো আজকে তোমার সাথে জিনিস শেয়ার করতে চাই আমি পার্সোনালি। যেহেতু তোমরা জানো যে আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে, গাড়ি জিনিসটা নিয়ে আমি খুব সবসময় ভাবনা চিন্তা করতে থাকি, প্লাস গাড়ি ক্লিন রাখতে আমার খুব পছন্দ হয়। তো অনেকদিন ভাবছি যে গাড়ি একটা ক্লিন করার জন্য কী ইউজ করবো, তো আজকে তোমাদের সেটা দেখাবো। আজকে এটা মানে গাড়ি ক্লিন করার জন্য আমি ইউজ করি, সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আগারোর হ্যান্ড হেল্ড ভ্যাকিউম ক্লিনার, কার ভ্যাকিউম ক্লিনার, যেটা মডেল নাম্বার হচ্ছে HVC1081। তোমরা এটা প্রপারলি ইউজ করতে হবে। এটা প্রপারলি এমনভাবে বানানো আছে পোর্টেবল হিসাবে, যাতে আমাদের গাড়ি ক্লিন করতে খুব ইজি হয়। এর সাথে সাথে কিছু অ্যাটাচমেন্টস দিয়ে দেখে নাও, এই তিনটে অ্যাটাচমেন্ট দেওয়া আছে। তিনটে অ্যাটাচমেন্ট কেন কীভাবে ইউজ হবে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো, গাড়ি আমি ক্লিন করবো। তার সাথে এটা ব্যাগও দিয়েছে। এটা ব্যাগটা দেওয়াতে অ্যাডভান্টেজ হচ্ছে এটা যে তোমরা এটা সবসময় এটা ভরে গাড়িতে রেখে দিতে পারো, ডিকিতে হোক বা গ্লাভ বক্স হোক, যখন তোমরা ইউজ হবে তোমরা ইউজ করে নিতে পারো। প্লাস সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা, আমাদের অনেকেই গাড়ি কী করে না, গাড়ির সকেট থাকে যেখান থেকে চার্জার, বাট এটার সব থেকে অ্যাডভান্টেজ তোমরা এখানে এটাকে প্লাগ ইন করে এটা বাড়ির থেকেই চার্জ করে নিয়ে চলে যেতে, তো কোনো অসুবিধা নেই। এটা একবার চার্জ দিলে অনেকদিন চলে, তো কোনো অসুবিধা নেই। তোমরা এখানে এটা প্লাগ অন করলে তোমরা এখানে দেখতে পারবে যে এখানে কতটা ব্যাটারি আছে, লাইন বাই লাইন দিয়ে এখানে দেখিয়ে দেবে তোমাকে। যখন এটা ব্যাটারি কমে যাবে তো তোমার এখানে ব্লু লাইন্স কমে যাবে, যখন ব্যাটারি ফুল থাকবে চারটে লাইনই তোমার পুরো লাইট জ্বলবে। দেখলে এটা খুবই ইজি হ্যান্ডেল করার জন্য, একদম এখানে হ্যান্ডেলটা আছে, প্লাস এটা খুবই লাইট ওয়েট, কোনো অসুবিধা হয় না আমাদের। প্লাস এটা কি করে ইউজ করতে দেখে নাও, এখানে একটা সুইচ আছে, এটা টিপলে এটা আস্তে খুলে যায়, তুমি টান দেবে, এই অ্যাটাচমেন্টটা বেরিয়ে আসলো।
যত এখান থেকে ভ্যাকুয়াম নিয়ে টেনে নেবে নোংরা, এর ভিতরে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা খুব ইজি খুলে এখানে সব ডাস্টগুলো জমা হবে, তোমরা এটাকে আরামসে ক্লিন করতে পারো। এটা ওয়াশেবল, মানে জল দিয়ে ক্লিন করতে পারবে। আর ডাস্ট সরানোর জন্য তোমার ব্রাশ দিচ্ছে, ব্রাশ দিয়ে এটাকে ক্লিন করে তারপর তুমি জল দিয়ে এটাকে প্রপারলি ক্লিন করে ড্রাই করে আবার এটা ইউজ করতে পারো। এটা ছিল একটা অ্যাটাচমেন্ট। সেকেন্ড যে অ্যাটাচমেন্টগুলো তুমি দেখো না, এই একটা দিচ্ছে, এটা একটা বড় ফানেল টাইপের দিচ্ছে, এটাকে ইজিলি এখানে জাস্ট এটাকে প্রেস করে এটা ফিট হয়ে যায়। এটা কেন নিও, এখানে এমন এমন পাস যেখানে আমাদের হাত যায় না, এটা এরকম আমরা সেখানে ঢুকিয়ে কোনা কাছারিগুলোকে ইজিলি করতে পারি। প্লাস কাপ হোল্ডার্স থাকে, তারপর আমাদের গ্লাভ বক্স থাকে, সে কোনা কাছে, তারপর ডোরসে যেখানে ওয়াটার হোল্ডার থাকে সেগুলোকে এখানে আরামসে ঢুকিয়ে আমরা ক্লিন করতে পারি। তো এই সব ইউজেজগুলো আমি যখন গাড়ি ক্লিন করবো তখন আমি দেখিয়ে দেবো। প্লাস তুমি দেখে নাও এই একটা আছে আর একটা এক্সট্রা, এটা কিসের জন্য ইউজ করে, এটা মেইনলি ইউজ হচ্ছে যে আমাদের যত সব সিটস আছে না, সিটসের কোনা যেখানে আমাদের হাত যায় না, সেগুলো প্রপারলি এগুলো যত ডাস্ট আছে সব এটা নিয়ে নেবে, প্লাস এখানে চলে আসবে। এটা বাদে এর সাথে আর একটা এক্সটেনশন দিয়েছে, সেটা হচ্ছে এই এক্সটেনশনটা। এটাও ইভেনচুয়ালি তোমার এমন এমন জায়গার জন্য ইউজ করতে হবে যেখানে তোমাদের হাত যাবে না, খুব সরু বা নজল টাইপ যেসব জিনিসগুলো আছে জায়গাগুলো, সেগুলো ক্লিন করার জন্য এটাকে ইউজ করতে পারবে। এইটা হচ্ছিল ব্যাক সিট, দেখতেই পাচ্ছ যে কত ময়লা আছে। এবার এটাকেও ক্লিন করে নেবে। কোন অ্যাটাচমেন্ট ইউজ করবি? এই ব্রাশটা ইউজ করতে হবে, তাহলে এটা সিটস গুলো ভালো করে কভার হয়ে যাবে। ওকে। দেখে নিলে অমিত ওর গাড়ির জন্য ওর ফেভারিট প্রোডাক্ট পেয়ে গেছে। তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড ম্যাঙ্গোর ব্যাগও নিয়ে নিয়েছি, সেটা থেকে ম্যাঙ্গো সুপার ডুপার এক্সাইটেড হয়ে গেছে। দেখে নাও, আজকে ও ক্রিসমাস ড্রেসও পরে নিয়েছে। দেখে নাও ম্যাঙ্গোকে ড্রেস পরে কি সুন্দর লাগছে দেখতে। ও শুধু থিম ফলো করার দরকার নেই, ও গ্রিন পরেছে। ম্যাঙ্গো এখন এখানে একটুখানি ঘুরবে ঠুরবে, তারপরে তিনি গাড়িতে উঠবে। হয়ে গেছে তোর ঘোরা, তাহলে চল আমরা যাই, লেটস গো। হ্যাঁ, ফুলের উপর থেকে লেজটা টুনটুন করে নড়তে নড়তে আসছে। আয় চল, আয় দিকে আয়। টেডি মার্ক করছে, চলো। হ্যাঁ, ম্যাঙ্গো প্রত্যেক দিন 3 কিলোমিটার হাঁটে। কেন? ডাক্তার বলেছে যে যেহেতু ওর এখন ওয়েট 30 কেজি হয়ে গেছে, তো পার 10 কেজি নাকি 1 কিলোমিটার করে হাঁটানো উচিত। তো এখন ম্যাঙ্গো প্রত্যেক দিন সকালবেলা 3 কিলোমিটার হাঁটে। বাট আজকে যদি ওকে হাঁটাতে নিয়ে বেরানো হয়নি, কারণ আজকে আমরা ঘুরতে যাবো, এমনি ওর এক্সারসাইজ হয়ে যাবে। চলো উঠে পড়ো, ওঠো। চলে এসেছি আমরা বাড়িতে, কিন্তু এখানে দেখলাম যেখানে অমিত গাড়ি পার্ক করে সেখানে মানে ইউটার্ন নিয়ে আসতে হয়। তো দেখলাম এখানে একটা বাইক রাখা আছে। কি করে রাখবি এখন তুই? তাহলে কোন দিকে রাখবি? মাথার উপর রাখবো। হ্যাঁ, এই সাইডে রেখে দিই তাহলে। এই দেখো কাকু এসে গেছে, বুঝে গেছে এখানে বাইক আছে, গাড়ি রাখা যাবে না, এখন এটা রিমুভ করে দেবে। এরকম হচ্ছে ওই দাদাটার পেছনে যে দোকান আছে না, ওনার। ম্যাঙ্গোর আজকে আনন্দের কোনো শেষ নেই, সারাদিন ঘুরবে, সবার সাথে থাকবে, খুব আনন্দতে আছে ও। কাকিমা বলছে ওকে জামা পরিয়েছে, যে হ্যাঁ ওকে জামা পরিয়েছি, গ্রিন কালারের জামা। এই দেখো আরেকজন দৌড়াচ্ছে জামা টামা পরে। ম্যাঙ্গো পুরো আমার মতন, যখন অনেক লোকজন থাকে আমি খুব আনন্দতে থাকি, ম্যাঙ্গো পুরো সেম, অনেক লোকজন থাকলে হেভি আনন্দতে থাকে। দৌড়াচ্ছে দেখো। কাকিমা বলছে এসে ওইদিকে লাভ দিয়ে দেখছে। ও কি ওখানে? তোর না, এই ফ্রুট কেক। থ্যাংক ইউ। এই তোর না এটা। এই দেখো লেজ নাড়াচ্ছে, বিস্কুট খাবে বলে। আর ও জানে এই জায়গাটায় বিস্কুটটা থাকে ওর। এখানে এসে ও কি করছে। এনে আরেকটা। জামাটা পরে কিরকম লাগছে দেখো। এটা জামা না, কিন্তু এটা সোয়েটার, বুঝছো তো? ভেতরে উল উল টাইপের হয় না, ওই জিনিস দেওয়া আছে। এতক্ষণ লাফালাফি করে হাঁপিয়ে গেছে, এখন সে পিছনে যে বসে গেছে। না, ও বসে যাবে, এখন জল খেতেই যাচ্ছে ওখানে, আর কোনো কারণ না, হাঁপিয়ে গেছে। আর না, এদিকে নাচ দেখাচ্ছিল আমাদের সবাইকে। ওই হয়ে গেছে, এখন এখন কোনায় যে শুয়ে পড়েছি। খাবার খেতে বসে গেছি। এখানে আছে ফুলকপি আলুর তরকারি, ডিমের অমলেট, এটা টক ডাল বোধহয় টমেটো দিয়ে, এটা ট্যাংরা মাছ। আর রিয়াঙ্কা তো ট্যাংরা মাছ খায় না, হয়তো
জানি না খেতেও পারে, বাট মেনলি আজকে আমি এটা ফোকাস করবো, কিন্তু কাল রাতে বিরিয়ানি হওয়ার পর এখন আমাদের একটু পেটটা একটু গরম আছে, তো এটাই খাবো। এখন রিয়াঙ্কা এখানে নিয়ে এসছে কি কি আছে আজকে আমাদের এখানে, সবজি, ট্যাংরা মাছ আছে, ডিমের অমলেট, ফুলকপি আর আলু ভাজা, বড়ি, নুন, ঘি, লঙ্কা। নুনটাও ভালো লাগবে তাই তো? আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা সবাই একটুখানি রেস্ট করছি, একটু আগে গল্প করছিলাম। ম্যাঙ্গো এখানে মাসাজ খাচ্ছে। হয়ে গেছে তোর মাসাজ খাওয়া? যাই হোক, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করে নিই, তারপরে বেরোবো। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমরা তিনজনই ঘুমিয়ে পড়েছিলাম, এখন আবার উঠলাম আর 5 মিনিটের মধ্যে বেরোবো। অমিত একদম টানা ঘুম দিয়ে নিয়েছে। চ চ চ উঠে পড়, বেরোতে হবে। প্লিজ গেট আপ। ম্যাঙ্গো এখানে রেডি। এই দেখো আমাদের ছোট্ট সিক্রেট স্যান্টা যাচ্ছে। ম্যাঙ্গো স্যান্টা ক্লজ আজকে, বুঝেছো? সিক্রেট স্যান্টা। চলো আমরা এখন বেরাচ্ছি। আজকে ভাবছিলাম কি ওকে একটা টুপি পরাবো, বুঝছো কাকু? লাল রঙের যে টুপিগুলো হয় না, কিন্তু ও তো 1 সেকেন্ডও রাখছে না, খুলে ছুঁড়ে মুখের দিয়ে বার করে দিচ্ছে। এই দেখো শুভম এসছে কিছুদিনের জন্য। এ শুভম, দেখছিস কিরকম জামা পড়েছে? আজকে তুই পার্কস্ট্রিট যাচ্ছিস না? এই শুভম, আজকে পার্কস্ট্রিট যাবি না? ইচ্ছা করে দড়িটাকে শুভমের পায়ের ওইখান থেকে বেঁধে দেবে। দিদা এই দেখো ম্যাঙ্গোকে জামা পরিয়েছি, দেখো সবুজ রঙের জামা পরিয়েছি। আমরা একদম দোলতলার মোড়ে আছি, আর আমি দেখতে পাচ্ছি সবে অভিনবদের গাড়িটা এখানে ঢুকলো। তুই তাহলে কোথায় রাখবো? ওই দিক দিয়ে রেখে দিস। দেখো ওরাও সবাই চলে এসছে, আর এদিকে আমরাও ঢুকছি। এখানে হচ্ছে আমাদের সব ডেকোরেশন ডান। এখন যাবে মার্শালনে, ও হচ্ছে স্টার। ব্যাঙ্গো সব থেকে বেশি ফ্রেন্ডলি হচ্ছিল অভিনবের সাথে। ম্যাঙ্গো নিজের মতন আনন্দ করেই যাচ্ছে। আর এখানে দেখে নাও সব ডেকোরেশন করাই আছে, আর এখানে সব গিফটসও রাখা আছে। এবার আমি আর অমিত যে দুটো গিফট নিয়ে এসেছি সেইগুলো এখানে রাখবো। আমরা সবাই হচ্ছি সবার সিক্রেট স্যান্টা। এদিকে আমার আর অমিতের গিফটটাও রেডি হয়ে গেছে, শুধু এখানে স্টিকি নোট দিয়ে আমি শুধু নামটা লিখে দিলাম। দেখে নাও এখানে যে স্টিকি নোটটা লাগিয়ে দিলাম, ও আমাকে হেল্প করে দিয়েছে। তাতে আর একটা স্টিকি নোট বার করো। এটা হচ্ছে আমাদের ট্যালেন্টেড স্টাফ, এগুলো যা দেখছো না মেন। আচ্ছা আচ্ছা, তো উনি হচ্ছে পুরোপুরি লিড করেছে, অ্যান্ড সব কিছু কিন্তু মানে হ্যান্ডমেড, আমরা কিনিনি, সব আমরা হ্যান্ডমেড করেছি। দেখে নাও এটা কি দিয়ে বানিয়েছো, বলে দাও এটা কি দিয়ে? ঝাউ গাছ দিয়ে বানিয়েছো স্টারগুলো। হ্যাঁ এই দেখো পেপার সে। হ্যাঁ এই দেখো ये डिस्पोजेबल इसे कप है। কাপ। আচ্ছা और কাপ। नीचे बॉटल है। আচ্ছা দেখে নাও, এইভাবে সান্টা ক্লজ বানানো হয়েছে। সব আমাদের ট্যালেন্টেড স্টাফ, দারুণ হয়েছে। ফেশিয়াল বক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে কেটে ঘর বানানো হয়। আচ্ছা ঘর দেখতে পাচ্ছ, এগুলো ফেশিয়াল বক্সগুলোকে কেটে কেটে বানানো হয়েছে। আইসক্রিম স্টিক্স দিয়ে করা হয়েছে। এগুলো আইসক্রিম স্টিক দিয়ে, সব একদম DIY। এখন গিফট দেওয়া স্টার্ট হচ্ছে। সিক্রেট স্যান্টা খুলে খুলে দেখবে তো কে কে হচ্ছে সিক্রেট স্যান্টা, সেটা আমি জানি না। একজনকে আরেকজন গিফট দেবে, বাট কে গিফট দিয়েছে সেটা কেউ জানে না। জয়দীপ গেস করতে পারবে কে দিয়েছে? হ্যাঁ গেস। ও হ্যাঁ, ও শুধু জানে কারণ ওই লিস্টটা প্রিপেয়ার করেছে, মানে লাকি ড্রটা। বাদ বাকি লোকেদেরকে জিজ্ঞেস করবো গেস করতে পারছি কিনা। হ্যাঁ কারণ ও বাইক রাইড করে তাই জন্য। এই দেখো ম্যাঙ্গো এখানে লেজ নাচাচ্ছে কেন? ওখানে ঋতিকার হাতে টয়েস দেখেছে তাই জন্য। এটা তোর না। এখানে সবাই গিফট আদান প্রদান হচ্ছে। এখানে আমি আর ম্যাঙ্গো বসে আছি, দাঁড়িয়ে আছি রাদার, ম্যাঙ্গোকে ধরে রাখতে হচ্ছে। সব এখানে হচ্ছে। I have no idea. ओपन तो करो, देखो क्या पता थोड़ा बहुत ये हम लोग से मिलने से तो पहले से तुम जानते हो उसको। Let's meet
দেখো অমিত হচ্ছে সিক্রেট সেন্টা ফর মৌসুমি ফটো তুলছে। अब अमित को आना पड़ेगा, गैस करना पड़ेगा। কি হতে পারে অমিত? में आइए आप। এটা হচ্ছিল অমিতের গিফট। गेस करूंगा कैसे गेस करूं वही समझ नहीं आ रहा। गैस थोड़ा बहुत देर पहले ओपन तो कर। কিরম দেখতে, কি কালারের জামা এসব? वही क्या ना কি এটা? আউটফিট? आई डोंट नो देखना पड़ेगा। আই থিঙ্ক আউটফিট। এটা ম্যাঙ্গো এসে গেছে। এটা তানভীর হচ্ছে হলো অমিতের সিক্রেট সেন্টা। হ্যাঁ আমার আচ্ছা আমার পার্সোনাল না আমার হেয়ার স্টাইলিস্ট। হ্যাঁ সৌরভ ইউজুয়ালি আমাদের ভিডিও তোলে পুরো সালনের, আজকে আমি ওটা তুলে দিচ্ছি, তাই না সৌরভ? কে তোমার সিক্রেট সেন্টা জানো? জানো? কে 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 জানো যখন বলেই দাও তাতে। কে কে? মৌসুমি? কি হতে পারে সৌরভ? ওয়াও চকলেট। এটা জয়দীপ হবে তাই না? आयुष है आयुष आयुष होगा आयुष। हाँ ये तो तुम थोड़ा सा दिमाग लगाओगे तो समझ में आ जाएगा। थोड़ा दिमाग लगाओ। नहीं उसका तो हो गया, मेरा भी हो गया। ये मुझे लगता है जॉयदीप होगा। हो सकता है ना? हाँ हो तो सकता ही है। फाइनल बोलिए सर, फाइनल एकदम। अच्छा थोड़ा सा आप जो गए थे थोड़ा थोड़ा। हाँ हाँ जॉयदीप ही होगा। उसका प्रिपरेशन তো অমিত এখন ম্যাঙ্গোকে নিয়ে বেরিয়ে যাবে, আধ ঘন্টা পরে আবার আসবে। ঠিক আছে, বাই 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 ম্যাঙ্গো। তো দেখে না আমাদের এখানে সিক্রেট সেন্টার প্রোগ্রাম চলছে, ম্যাঙ্গো এখন চলে যাবে বাড়িতে। অমিত আবার ডাকছে, চলো বাবা। অমিত আধ ঘন্টা আর, হ্যাঁ আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। এই দেখো এত শয়তানও যাবে না, সালনেই থাকবে। চলো বাবা বাড়ি যেতে হবে, চলো। আর অভিনবকে এত ভালোবাসা ওকে ছাড়ে না। এই দেখো আর একজন বাড়ি যাবে না, ওকে কোলে কোলে নিয়ে যাচ্ছে অমিত বাড়িতে। অমিত কি মজা পেয়েছে দেখেছিস? সবাইকে দেখে আনন্দ পাচ্ছে না। হ্যাঁ ওই জন্য যাবে না কোলে কোলে। টাটা ম্যাঙ্গো। सॉल्ट लेक में जाएंगे, सॉल्ट लेक में एक दिन, सॉल्ट लेक में इसको एक दिन लेके आएंगे। हाँ एकदम मजा आएगा पूरा। वो ग्रूमिंग जिस दिन लेके जाएंगे ना हाँ, उस दिन ठीक। लेके এখান থেকে আর আধ ঘন্টা চলবে, তারপর তুই এসে আমাকে পিক করে নিস। টাটা ম্যাঙ্গো। দেখে না আমাদের সিক্রেট সাইনটা শেষ হয়ে গেছে। অমৃত আপনার বেলা তো দিখাও কে মিলা তুমকো। এইটা হচ্ছে হলো অমৃতার গিফট, বহুত আচ্ছা হ্যাঁ। बहुत अच्छा फ्रेम लग रहा है। সবাই খুব ভালো ভালো গিফট দিয়েছে তাই না? সবই হ্যাপি है आज। अभिनव अमृता एंड अंकल आंटी वो बेरिए যাচ্ছে। ভাই ভাই ব্লগ में ले रहे थे आप लोगों को थोड़ा सा। আমি এখন ছোট একটা মিটিংয়ে একটু ব্যস্ত ছিলাম, বাট মোরলেস ইট ইজ ডান। অমিত বললো আর আধ ঘন্টার মধ্যে এসে আমাকে নিয়ে যাবে। তো যতক্ষণ ওনা আসছে আমি একটু কাজ বাজ শেষ করে নিই। উপরে আমার একজন সাবস্ক্রাইবার এসছে সার্ভিস দিতে, উপরে একজন ওয়েট করছে জানো? ম্যাম আছে? আচ্ছা আমি একবার গিয়ে ওর সাথে একটুখানি দেখা করে আসি। দেখে নাও এখানেও এরমভাবে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, সব কিছুই খুব সুন্দর লাগছে দেখতে। গ্লো করছে, ও এইমাত্র ফেশিয়াল করে বেরিয়ে যাচ্ছে। তোমার তো এই টাইমে আসা উচিত, পুরো স্কিন গ্লো করছে। দেখে নাও দিদির সাথে অমিতের দেখা হয়েছিল না? হ্যাঁ আমার দিদির সাথে দেখা হয়েছিল। আচ্ছা ও বলছে সো গুড টু মিট ইউ টুডে। ও বলছিল যে ওটুকু ক্যামেরা শাই, তো ঠিক আছে। অমিত এসে গেছে আমাকে নিতে, এখন আমরা যাচ্ছি। ভেবেছিলাম কি বাড়িতে গিয়ে মা বাবা ভাইকে একটু সারপ্রাইজ দেবো। আমি অমিত বলছি বাড়িতে কিন্তু কেউ যায় না, বলছি যায় না, আমি তো বলে দিয়েছি। পুরো সারপ্রাইজটা আমার স্পয়েল করে দিয়েছে। আরে কাকিমা ফোন করেছিল আমি। হ্যাঁ তুই বলেছিস কেন সারপ্রাইজ দিতাম? আমি তো জানি না যদি সারপ্রাইজ দিবি না। অমিতকে বলেছি এখানে একটু সাইড করে দাঁড়াতে, এখান থেকে বাড়ির জন্য কেক নিয়ে যাবো, ফ্রুট কেক নিয়ে তারপর যাবো। থ্যাঙ্কস ফর স্পয়েলিং মাই সারপ্রাইজ। দেখে নাও এখানে নানা টাইপের কেক পাওয়া যাচ্ছে, বাট কোটা নেবো সেটাই হচ্ছে কনফিউশন। এখানে দাদা আমাকে এইটা বললো, সাজেস্ট করলো নিতে, বললো এটা নাকি খুব ভালো হবে, তো এটাই নিয়ে নিচ্ছি। এসে গেছি আমরা বাড়িতে। আজকে ম্যাঙ্গো হচ্ছে সব থেকে মজার দিন, সব জায়গায় আজকে ও ঘুরে বেড়াচ্ছে, সবার কাছ থেকে আদর খেয়ে বেড়াচ্ছে। যাই হোক এখন উপরে যাওয়া যাক। এখন কি করে বলতো, ওটা কিনা মাথা থেকে বার করে একা একা দৌড়াবে। ওই দেখো আর একজন দৌড়ে দৌড়ে চলে গেছে। কি বাবা, আমি ভাবছি কি ম্যাঙ্গো বা রিভার্সে আসলো কেন, এবার বুঝতে পেরেছি এখানে গেট দেওয়া। ডাকছে মা তোমাকে, আচ্ছা দেখো টুং 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 করে। কেন গেট দিয়েছে? ব্যাস দাঁড়া একটু 2 মিনিট দাঁড়া, খুলছে তো। ব্যাস এবার তোমাকে মেরে ফাটিয়ে দেবে মা। শুরু হয়ে গেছে বাদরান্তি। এই শান্ত হ, শান্ত।
ব্যাস মা এটা তোর মারই চায় এরা মা তোমার জন্য কেক নিয়ে এসেছি। তুমি যে কেকটা পছন্দ করো ওই বেকারির ওইগুলো কোথাও পাইনি, এমনি ফ্রুট কেক পেয়েছি। বলছে বেকারি কেক এখন আর পাওয়া যায় না। ডেয়ারি মিল্ক না ওগুলো হচ্ছে ফোন। তা বাবু বাদরামি শেষ নেই এই ছেলেটার। ম্যাঙ্গো শান্ত হয়ে যাবে আর না। এই দেখো কি তাড়াতাড়ি ম্যাঙ্গো ঘর 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 করে খেয়ে নিচ্ছে। কেন যে তাড়াতাড়ি করে খেয়ে তারপর বাদরামিটা করবে বলে 1 সেকেন্ডের মধ্যে পুরোটা খেয়ে নিল। এর থেকে আমি পুরো পাগল হয়ে গেছি একটা জিনিসের জন্য। যারা কিনা ব্লগ দেখো জানবে, সেটা হচ্ছে হলো ভাই আমাকে আগের বছর একটা বেল্ট দিয়েছিল আমার বার্থডেতে, সব্যসাচী বেল্ট দিয়েছিল, বাট সেটা আমি খুঁজে পাচ্ছি না। আর ও বেচারা এত কষ্ট করে টাকা সেভ করে আমাকে কিনে দিয়েছিল। অ্যান্ড মা কি বলছে শোনো এখন, এই জন্য তুমি আমাকে ফোন করছিলে? আরে আমি ওখানে বিজি ছিলাম বলে ধরতে পারছিলাম না, এখন নিয়ে চলছিল না সব কিছু। কোথায় পেয়েছো সত্যি কথা তো? তোর এই জামা কাপড়ের তলে বাবা ভাব আমি সব জায়গায় খুঁজে। বক্স আমি কি এটাই এই বাবা থ্যাংক গড, আমি পুরো পাগল হয়ে গেছিলাম। স্পেশালি কেন বলতো, তখন ভাই এত কষ্ট করে কিনে দিয়েছিল বলে আরো খারাপ লাগছিল। দেখো যেই দিকটা কেন হারিয়ে গেলে ভালো লাগে না সেটার জন্য না, বাট তাও হয় না যে ফার্স্ট এতটা একটু পয়সা টয়সা জমি আমাকে একটু দামি কিছু কিনে দিয়েছিল। বললাম না তুই কোথাও রেখেছিস। আমি জানতাম যে হারাবে ঠিকই না, এদিক ওদিক কোথাও আছে। মোট তলেতে যাবে এটা ভাবতে পারিনি আমি। এই কেমন খুললি? দারুণ দারুণ। ভালো করেছিস? কোথায় গেছিলি সবাইকে সেটা তো বল। আরে ঘুম দিয়ে উঠলাম ক্যামেরার আগে। ও বাবা, এখন ভাই ফাইনালি ফ্রেশ হয়ে গেছে, সব পিকচার দেখাচ্ছে। এই যে বনফায়ার করেছি, হ্যাঁ ভালো লাগছে, ফটোটা তো ভালোই এসছে। ব্যাপক ব্যাপক প্রচুর আনন্দ করেছি আমরা সবাই। বাবা আসতে পারেনি, বাবার টুপিটা নিয়ে দৌড়ে বসে আছে। চল আমি বেরিয়ে যাই এবার। একবার চা করছি, চা খেয়ে নে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা মা। টাটা 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 বাবা। পা ঠিক আছে তো এখন? আর পুরোপুরি ঠিক আছে। পুরোপুরি ঠিক আছে। টাটা টাটা বিশ্বাস দিল তুই টাটা টাটা টাটা। আমরা বাড়িতে এসে গেছি অ্যান্ড তারপর আমি বসেছি না একটুখানি ভিডিও এডিট করছিলাম। অ্যান্ড দেন অমিতের একটুখানি ঘুম পেয়ে গেছে তো ওকে শুয়ে পড়েছে। অ্যান্ড একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে হলো যতক্ষণ আমি না যাবো ম্যাঙ্গো এখানে এরকমভাবে শুয়ে আমার দিকে তাকিয়ে থাকেন। দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি আমার দিকে তাকিয়ে আছে। দ্যাট ইজ দ্য লাভ যেটা কিনা একটা ডগ বা একটা পেট তোমাদেরকে করতে পারে আনকন্ডিশনালি। যতক্ষণ আমি না ঘুমাবো এখানে ওর ঘুম পেয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, বা তাকিয়ে বসেই থাকবে যতক্ষণ না আমি যাবো। তো যাই হোক আজকে ভিডিওটাকে এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখাবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।